এই যে এই ঘর তোকে মালিককে জিজ্ঞাসা নাই, মালিক বলো তো বাস্ট হয়েছে, পাবলিক ঢুকতে দাও, নিবাইতে দাও। উনি দরজা আটকে দাউলে দাঁড়ায় আছে, কেউ নিবাইতে দিব না, কেউ ঢুকতে দিব না, ওনার ঘর চুরি হয়ে যাবো। এগুলো কোন ধরনের কাহিনী? এই একটা কারণে আমার বোনের নতুন কাপড় উঠাইছে কষ্ট করে, চাল কিনার টাকা নেই, আমার তো হাওলাত দিয়ে চাল কিনছে, কাপড় কিনার টাকা নেই, এই কাপড় আমরা টাকা হাওলাত দিয়ে কাপড় কিনে দিছে, এই কাপড়গুলো ব্যাংক কেমন পুড়ে দিচ্ছে, আমি টাকা হাতাইছি, আমার বোনের কাপড়গুলো ছাই হয়ে রয়েছে, অনেক টাকার কাপড় চোপড় আছে, এগুলো কি সহ্য করার মতো কথা? আমি টাকা নেই, ধরি কাপড় খান গুলো ভাঙা জায়গা, এই তার ভুল না? সব ফান কাপড় আছে। আচ্ছা মানলাম সে ভুল করে না, তাহলে সে পলাইছে কেন? পলাইছে কেন? ভুল করছে বিধে তো পলাইছে, ভুল করছে বিধে পলাইছে না? এই যে এই ঘর তোকে মালিককে জিজ্ঞাসা নাই, মালিক বলো তো। আচ্ছা, সে শুনেছি সে আগুন লাগার পরে নাকি ঘরে কাউকে ঢুকতে দেয় না। ওটাই তো কইলাম আমি, ঘরে কেউ ঢুকতে দেয় না, ঘর দরজার আগে বাইরে দাওলে দাঁড়ায় আছে, দাওলে দাঁড়ায় আছে, কেউ ঢুকতে দিবে না, সে ঢুকতে দিবে না, তার মালপত্র চুরি হয়ে যাবে, এই কারণে ঢুকতে দেয় নাই। আগুন না নিবে কাউকে ঢুকতে দেয় না। এটাই তো কথাটা, মানে আগুন লাগছে ভিতরে, দরজা আটকে দিছে, দরজা আটকে দিয়ে উনি পড়তে দিতেছে। এখান থেকে কি সব জায়গায় ছড়াইছে দেখ? এই জায়গা থেকে আবার সিলিন্ডার ছিল না, সিলিন্ডার বাস্ট হলে তো অন্যরকম হয়ে যায় না। আসছে মানুষের ঢুকতে না দিলে নিভাবে কি করে? আর সিলিন্ডার বাস্ট হলে বর্তমানে মানুষ থাকতে পারে না, যখন এই রুম থেকে এই রুমে আইসা পড়ছে, এইদিকে তো কাপড়ের দোকান, তখন তো আর কিছু করা যায় না। আর বাতাসে কারেন্টে তার মানে ছড়াই গেছে না, তখন আর কি করবে? আর সিলিন্ডার বাস্ট হলে তো বিশাল একটা বাস্ট হয়। তো মূল দোষ তার, যে সে ঠেকাইলো কেন? মহিলা ছিল, মহিলা পুরুষ দুজনই ছিল। নামটা একটু বলা যাবে? নামটা মিন্টু, মিন্টু না, মিন্টু নোয়াখিল্লা এলাকায় ফেমাস। উনি কি ইয়ার দোকান ছিল, প্লাস্টিক মানে ইন্দুর ওষুধ মশুদ এইগুলা ব্যস্ত দোকান ছিল। বললাম টাকা নাই আমার থেকে, আমার ভাইয়ের থেকে হালত নিয়ে মাল উঠাইছে, চাল কিনার টাকা নাই, চাল কিনার টাকা আমার থেকে মাল দা ভরছে। ডিসেম্বর মাসে একটা ভালো বাচ্চা কিনা স্কুল ড্রেস আসে, এই কাপড় উঠাইছে, এই কাপড়গুলো কেমন খানগুলো হলো ভাঙে না, কিন্তু কুইরা ছাই হয়ে রয়েছে। 2 বছরের বাচ্চা ঘুমাইতেছে, হাত টান দিয়ে কোন রকম সিঁড়িটা নামছে, সিঁড়িও তো ইয়া কোন রকম নাইমা গেছে, কারণ উপরে আগুন লেগে গেছে, হিট। কত টাকার এখানে কাপড় ছিল ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক? কয় টাকার মাল ছিল? 7 লাখ টাকা মেশিন আছে। যখন আগুন লাগে কিছুই তো বের করতে পারেনি। চান্দা লয়ে যে ভাইরাসে কইলাম কি, আমার ভাগ্নিরে যে টান দিয়ে লয়ে ভাইরাসে, এটাই তো বেশি। আমার এই ছোট ভাই যে ভাইরাসে, আরেকটা ভাই তো উপরে আছে, এগুলো ভাইরাসে, এটাই তো বেশি। কাপড় দোকান ছিল তো এর কিছু বাগাতে পারে না। এটা মেশিনের দাম প্রায় 40-50 টাকা। জি জ্যাক মেশিন গুলা যেহেতু পাওয়ার মেশিন, এগুলা তো গার্মেন্টস, এগুলা তো দাম বেশি। এটা আপনারা যদি বাজার যাচাই করে দেখেন যে কয় টাকা চা। মেশিন গুলো সাইডে আছে, এখানে আছে, এখন বাড়ি করে দিলাম।